পেরিয়ে গিয়েছে দুদিনেরও বেশি সময়, এখনও পাকিস্তানের হাতে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে কর্তব্যরত ছিলেন তিনি। বুধবার সেখানকার কৃষকদের নিরাপত্তা দেওয়ার সময় অসাবধানতাবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি। তখনই তাকে আটক করে পাক রেঞ্জার্স। হুগলির রিষড়ায় বাড়ি পূর্ণমের। পাক সেনা এখনও পূর্ণমকে না ছাড়ায় চরম দুশ্চিন্তায় রিষড়ার সাউ পরিবার। बात कुछ नहीं किया, हम लोग से बातें नहीं हुआ लड़का से। 4 दिन हो गया हम लोग जाते हैं का दिखता कोनो खबरें नहीं के, कोनो फोने नहीं के वजह से कर वीडियो से फोन खाली 10 बजे रात के आई रहे कि मीटिंग चला था और एक बात कुछ ना काटी दिला। বেজে যাচ্ছে পূর্ণমের ফোন, কিন্তু ওপার থেকে কোনো উত্তর নেই। ছেলের চিন্তায় চোখে জল পূর্ণমের বাবার। হ্যাঁ, ওই ছেলেকে ফোন করছি, ছেলেকে পাচ্ছি। আজকে আর 40 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত কোনো ছেলের খবর নেই। কোথায় আছে তাও আমি জানতে পারছি। রাজ্য সরকার কোনো যোগাযোগ করেনি। রাজ্য সরকারের কেউ যোগাযোগ করেনি? কি চাইছেন আপনি এখন? চাইছি কি আমার ছেলে ফেরত পায়, ছেলে ফেরত এলে বাড়িতে ফেরত এলে বাড়ি ফেরত এসে যায়, আবার ভারতের মধ্যে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যায়। শুক্রবার পূর্ণমের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ণমকে ফিরিয়ে আনতে পুরো শক্তি দিয়ে চেষ্টা করা হবে কেন্দ্রের তরফে, আশ্বাস দেন তিনি। पूरा देश आपके साथ खड़ा हुआ है। हाँ, बस यही निवेदन है कि जल्द से जल्द चले आए वो। हाँ, पूरी जोर लगा देंगे, पूरी जोर लगा देंगे, उनको लाने के लिए जो करना होगा करेंगे। हाँ ठीक है सर, थैंक यू सो मच। ठीक है, ठीक है। দিল্লিতে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএসএফের ডিজি গোবিন্দ মোহন। পূর্ণমকে ফিরিয়ে আনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় তাদের মধ্যে। পাক বাহিনীর হাত থেকে বিএসএফ জওয়ানকে ছাড়িয়ে আনতে কোনো রকম চেষ্টার ত্রুটি রাখছে না ভারত। প্রসেনজিৎ ধরের রিপোর্ট, NKTV বাংলা।